এমন জায়গায় আসলে কার না মন ভালো হয়ে যায়। গ্রামীণ পরিবেশ, সুন্দর ওয়েদার, সাথে যদি থাকে নদী আর গাছপালা, তাহলে তো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। বিয়ে খেতে এসে এমন জায়গার কথা শুনে সকাল সকালই বেরিয়ে পড়লাম। বাবু ঘুম থেকে না উঠায় আমি আর রাফি বাইক নিয়ে ভনভন করে বেরিয়ে পড়লাম। এমনিতে বাইকে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, আর বাইক নিয়ে এই রাস্তা দিয়ে ঘুরতে যে এত বেশি মজা লাগতেছিল যা আমি বলে বোঝাতে পারবো না। প্রায় 6 থেকে 7 বার এই একই রাস্তায় আমরা ঘোরাঘুরি করছি। তারপর রাফি আবারও এসে আমার হাতটা ধরে বলল, বাইকের পিছনে বসো, তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে চলে যাব। যেই কথা সেই কাজ, আমিও হাতটি ধরে বসে পড়লাম তার বাইকের পিছনে সিটে। তারপর সে আমাকে নিয়ে আসলো নদীর সেই কিনারায়। তারপর দুজন দুজনের হাতে হাত রেখে হাঁটতেছিলাম, এ কি যে শান্তি। আর হাঁটতে হাঁটতে দেখতেছিলাম নদীর স্রোত। যদিও একটু মন খারাপ ছিল, তারপরেও কিন্তু এখানে আসার পরে মন অনেকটাই ভালো হয়ে গেছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই জায়গাটা আসলে কোথায়। এই জায়গাটা হচ্ছে পাবনা শহরে শ্যামনগরের সাববাড়িয়া কাঞ্চন পার্কে অবস্থিত। যদিও এই জায়গাটা অনেক বড় ছিল, তবে আমরা আশেপাশের কোনো ঘাটেই যাইনি। এখানে একটু ভিড় কম থাকায় এখানেই ছিলাম। আর অন্য অন্য ঘাটগুলো এর চেয়েও বেশি সুন্দর ছিল। নৌকাও ছিল, নৌকাতে উঠা যেত, আর সাথে অনেক মানুষজন আর অনেক অনেক দোকানও ছিল। এক কথায় বলা যেতে পারে এখানে একটা মেলার মতোই হয়েছিল প্রায়। আর এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইডসও দেখতে পেলাম। আর এই যে দেখেন আমার কাণ্ড, বলিউডের নায়িকার মতো দৌড় দিতেছিলাম। আহা কি যে সুন্দর ওয়েদার, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমি এখানে একটু আমার পাটা ভিজিয়ে নিলাম, আর এই পানিটা যে এতটা ঠান্ডা ছিল। যাই হোক, আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে পাবনা শহরে। আর যারা পাবনাতে থাকেন তারা হয়তো এই জায়গাটা অবশ্যই চিনে গেছেন। আর পাবনার মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।